আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় ফের ইসরায়েলি হামলা, সাংবাদিকসহ নিহত ৫ ফিলিস্তিনি। দক্ষিণ সুদানে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৪০। ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতার পৌঁছতে পারেনি রাশিয়া যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাংবাদিক ও শিশুও রয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি জারি থাকা সত্ত্বেও ইসরায়েল ট্যাঙ্ক ও ড্রোন থেকে একের পর এক হামলা চালাচ্ছে এবং এতে বারবারই লঙ্ঘিত হচ্ছে যুদ্ধবিরতি, বাড়ছে হতাহত ও ধ্বংসযজ্ঞ। খবর টিআরটি ওয়ার্ল্ডের। গাজার চিকিৎসা সূত্র জানায়, গাজা সিটির আল তুফা এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে ২ জন নিহত হন, যার এক শিশুও নিহত হয়েছে। আহত ১৫ জনকে আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে নেওয়া হয়। এছাড়া পূর্ব গাজা সিটির জায়তুন এলাকায় ইসরায়েলি গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন। পরে খান ইউনিসের কেন্দ্রীয় অংশে ইসরায়েলি হামলায় ফটোসাংবাদিক মাহমুদ ওয়াদি নিহত হন। চিকিৎসকরা জানান, যুদ্ধবিরতি চুক্তি অনুসারে যে এলাকা ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন হিসেবে চিহ্নিত নয়, সেই জায়গায় ড্রোন হামলায় তিনি নিহত হন। ওয়াদির বাবা ইসাম বলেন, মাহমুদ নিরাপদ এলাকায় ছবি তুলছিল, কিন্তু ইসরায়েল কোনো অঙ্গীকার বা প্রতিশ্রুতি পূরণ করে না। গাজা সিটির কেন্দ্রীয় অংশের আল দারা স্কুলে ইসরায়েলি গোলাবর্ষণে নারীসহ আরও ১৭ জন আহত হয়েছেন। ওই স্কুলটিতে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। গাজা সিভিল ডিফেন্স বলছে, আল তুফা এলাকায় আরও ৫ জন আহত হয়েছেন এবং ইউনাইটেড নেশনস ওসার সহায়তায় উদ্ধারকর্মীরা আটকে পড়া বহু মানুষকে সরিয়ে নিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার ২ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে এই তথ্য জানান। ভেনেজুয়েলার ভেতর থাকা মাদক সাম্রাজ্যের অবকাঠামো এই হামলার লক্ষ্যবস্তু হবে বলে মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, ভেনেজুয়েলার মাদক কারবারিরা বিপুল ফেন্টানিল উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠায়, যেগুলো সেবন করে প্রতি বছর হাজার হাজার মার্কিনের মৃত্যু হচ্ছে। তিনি বলেছেন, শুধুমাত্র গত বছরই এই মাদকের কারণে যুক্তরাষ্ট্রে ২ লাখ মানুষের মৃত্যু হয়েছে। ট্রাম্প বলেন, নৌপথের মতো আমরা স্থলেও হামলা শুরু করব। আপনারা জানেন, স্থলে হামলা নৌপথের হামলার চেয়ে সহজ, অনেক সহজ। আমরা জানি মাদক চোরাচালানের জন্য তারা কোন পথ ব্যবহার করে। আমরা তাদের সম্পর্কে সব জানি। তারা কোথায় থাকে সব জানি। খারাপ লোকেরা কোথায় থাকে আমরা জানি। সেখানে খুব শিগগিরই আমরা হামলা চালানো শুরু করব। সম্প্রতি ভেনেজুয়েলার ওপর চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনীর ব্যাপক সমাবেশ ঘটিয়েছেন তিনি। গত সেপ্টেম্বরের পর ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে অনেক নৌযানে হামলা চালিয়েছে তারা। ভেনেজুয়েলার আকাশসীমা এড়ানোর জন্য সতর্কবার্তাও দিয়েছেন ট্রাম্প। দক্ষিণ সুদানের দক্ষিণ কর্দোফান অঞ্চলে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। শনিবার ৩০ নভেম্বর কোমো গ্রামে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নিহতদের দাফন কাজে অংশ নেওয়া ২ ব্যক্তি সোমবার বিষয়টি নিশ্চিত করেন। মানবাধিকার সংগঠন এমার্জেন্সি লয়ার্স জানিয়েছে, সেনাবাহিনী পরিচালিত বিমান হামলা সরাসরি গ্রামটির একটি নার্সিং স্কুলে আঘাত হানে। হামলায় ডজনখানেক শিক্ষার্থীসহ বহু বেসামরিক নাগরিক নিহত হন। হেইবান গ্রামের বাসিন্দা কাফি কালু বলেন, বিমান হামলার খবর পেয়ে সেখানে যাই। গিয়ে দেখি নার্সিং স্কুলে আগুন জ্বলছে। সবাই আগুন নেভানোর চেষ্টা করছে এবং লাশ দাফন করছে। প্রায় ৪০ জনকে কবর দিতে হয়েছে। আরেক বাসিন্দা টিহ ইসা জানান, আমরা ৪০টিরও বেশি কবর খুঁড়েছি। ঘটনা ছিল খুবই মর্মান্তিক। ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি রাশিয়া যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বৈঠক শেষে এই কথা জানান বৈঠকে উপস্থিত ক্রেমলিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, প্রায় ৫ ঘণ্টা ধরে চলা এই বৈঠক শেষ হয় মধ্যরাতের পর। আলোচনাকে কার্যকর ও গঠনমূলক উল্লেখ করে উশাকভ বলেন, এখনও কোনো সমাধান হয়নি, তবে কিছু মার্কিন প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে।
ওয়াশিংটন ও মস্কো উভয় পক্ষেরই সামনে এখনও অনেক কাজ বাকি আছে বলেও জানান উশাকভ। এদিকে বৈঠকের আগে মস্কোর এক বিনিয়োগ ফোরামে পুতিন বলেন, ইউরোপের দেশগুলো ইউক্রেন যুদ্ধ থামানোর যে কোনো শান্তি প্রচেষ্টা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে, এমনকি যুক্তরাষ্ট্রকেও বাধা দিচ্ছে। ইউরোপ যদি যুদ্ধ চায় তবে তাদের সঙ্গে যুদ্ধ করতে রাশিয়া প্রস্তুত বলে সতর্ক করেছেন এই রুশ প্রেসিডেন্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।